মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য পবিত্র জল নিয়ে আসছিল, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে সে নাটকীয়ভাবে পড়ে যায়। তার হতবাক ও যন্ত্রণাকাতর অভিব্যক্তি দর্শকদের সহানুভূতি আকর্ষণ করে এবং গল্পের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তখন চিকির পতনের পর দ্রুত একাধিক চরিত্রের হতবাক এবং উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই ক্লোজ আপ শটগুলো ঘটনার গভীরতা এবং পরিবারের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকে ফুটিয়ে তুলেছে। ভিউয়ার্স, ভালোবাসি তোমায় 98 এপিসোড নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতেই দেখা যায় যে পাপা বলে, চলো শুরু করো, গার্লস ভার্সেস বয়েজ। আমি চিকি বহুর সাপোর্টে। রামের মা মাধবী বলে, চলো চিকি, তোমাকেই জিততে হবে। সুগন্ধা বলে, ভাই আমি কিন্তু তোমার দিকে, হারবে না একদম। রাম বিরক্ত হয়ে বলে, মা এইসব ড্রামা করার কি দরকার, ওর হাত তো গরম দুধে পুড়ে গেছে একটু আগে। যে পাপা বলে, চুপ কর রাম, বিধি যখন হচ্ছে পুরোই হবে, তুমি বস চিকির পাশে। যে পাপা বলে, সাবাস বহু, চিকি জিতে গেছে। রাম, এবার নিয়ম অনুযায়ী চিকির আঙুলে আংটিটা পরিয়ে দে। রাম অনিচ্ছা সত্ত্বেও চিকির আঙুলে আংটি পরিয়ে দেয়। রাম নিচু স্বরে বলে, তুমি এইসব নাটক কেন করছো? তুমি তো জানো আমাদের এই বিয়েটা কেবল 1 বছরের একটা এগ্রিমেন্ট চুক্তি। চিকি মনে মনে ভাবে, মা বলেছিলেন এই পরিবারকে আগলে রাখতে, কিন্তু রাম কেন আমাকে সহ্য করতে পারছে না? চিকি বিরক্ত হয়ে বলে, হে ভগবান, এ তো মানুষের নাক ডাকা নয়, মনে হচ্ছে সিংহের গুহায় ঢুকে পড়েছি। ঘুমানো তো অসম্ভব। রাম ঘুমের ঘোরে বলছে, আমি এই শহরের সব থেকে বড় উকিল রাম অগস্তি। চিকি বলে, ঘুমের মধ্যেও কত অহংকার। দাঁড়াও, তোমার এই নাক ডাকার প্রমাণ আমি রেকর্ড করে রাখবো, না হলে কাল সকালে তুমি অস্বীকার করবে। রাম বলে, ভূত ভূত বাঁচাও। চিকি হেসে বলে, চুপ করো, কিসের ভূত? আমি চিকি। রাম বলে, তুমি মাঝরাতে আমার মাথার কাছে এভাবে দাঁড়িয়ে কি করছিলে? আমাকে মারার মতলব নাকি? চিকি বিরক্ত হয়ে বলে, তোমার ওই বিশ্রী নাক ডাকা রেকর্ড করছিলাম, ঘুমানো যাচ্ছে না তোমার জন্য। রাম বলে, মিথ্যা বলবে না, আমি নাক ডাকি না, তুমি নির্ঘাত আমার ফোন চুরি করতে এসেছিলে। চিকি হেসে বলি, তোমার ফোন নিয়ে আমি কি করব? আমি তো শুধু ওষুধ খুঁজছিলাম। ভিউয়ার্স, এই পর্যন্তই ভিডিও ছিল, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপডেট পেতে।